बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उपस्थित सकलके अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नॉर्दर्न यूनिवर्सिटी बांग्लादेश इस्लामिक जोन कर्तृक आयोजित सेमिनार 2025 प्रतिपाद्य विषय छिलो জার্নি টুয়ার্ড দ্য কমপ্লিট ওয়ে অফ লাইফ। ইসলাম ইজ এ টোটাল কমপ্লিট কোড অফ লাইফ। এটা আমরা জানি সবাই যে আমরা মুসলমান হিসেবে আমাদের একটা এন্টিটি আছে, আমাদের পরিচিতি আছে, এবং ইসলাম ধর্ম একটা স্বয়ংসম্পূর্ণ ধর্ম, যাতে জীবন চলার জন্য যা যা কিছু প্রয়োজন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব বিষয়গুলো কিন্তু আমাদের ধর্মে অন্তর্ভুক্ত করা আছে। কিছুক্ষণ আগে আমি শুনছিলাম শায়েখ হারুন সাহেব কিছু কথা বলেছিলেন। সেখানে ওনার বক্তব্যের মধ্যে উল্লেখিত কিছু বিষয় আমার খুব ভালো লেগেছে, যে সেকুলারিজম, আমরা কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ধর্মভিত্তিক বিষয়গুলো নিয়ে এসে জড়তার সৃষ্টি করি, রেস্ট্রিকশনের সৃষ্টি করি। উনি কিন্তু সুন্দরভাবে বলেছেন যে এই রেস্ট্রিকশন তৈরি করার কোনো রকম সুযোগ নেই। আমরা ধর্মভিত্তিক আলোচনা করব, আমরা আমাদের ইসলাম ভিত্তিক জীবনযাপন করব। মুসলমান হিসেবে এটাই আমাদের ধর্মীয় কর্তব্য। আমরা উগ্রবাদী মনোভাব থেকে আমরা বেরিয়ে আসব। আমরা চেষ্টা করব সবাইকে অ্যাকোমোডেটিভ করে সবাইকে নিয়ে একসাথে পথ চলার জন্য। আমাদের যে ধর্মীয় চেতনা আছে সেই চেতনাকে আমরা সমুজ্জ্বল রেখে আমরা চেষ্টা করব আমাদের আগামী দিনগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আজকে এই সেমিনার আয়োজনে যারা নিয়োজিত ছিল, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই ওই কমিটির সকল সদস্যবৃন্দদের যারা এই আয়োজন করেছে, এবং সকাল থেকে শুরু করে বেলা 11:30 থেকে এই পর্যন্ত সিরিজ অফ প্রেজেন্টেশন হয়েছে। অনেক বক্তা এসেছেন, বক্তব্য রেখেছেন, তাদের জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, ধর্মীয় অনুশোচনা, ধর্মীয় বিষয়াদি নিয়ে ওনারা কথা বলেছেন। সেই বিষয় থেকে আমি আশা করি আমার সামনে উপবিষ্ট যারা আছে তারা কিছু না কিছু জ্ঞান লব্ধ করতে পেরেছে, এবং সেই আলোকে তারা তাদের জীবনকে পরিচালিত করবে। আমরা ধর্ম, যার যার ধর্ম সে পালন করব। ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে অন্য কারোর যেন রোষানলে আমরা পতিত না হই, আমরা সেই চেষ্টা করব। আমরা আমাদের ধর্মকে অবশ্যই আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা মুসলমান। আমি ছোট্ট একটা গল্প বলি। এটা 2015 সালে আমার একবার সুযোগ হয়েছিল, আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম। নিউ ইয়র্কে গিয়ে ওখানে একটা কুইন্স কাউন্টি নামে জায়গা আছে, ওখানে একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আমার বাচ্চার একটা ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলতে। সেখান থেকে বেরিয়ে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে ইউনিভার্সিটির গেটে। তো দেখে মনে হলো যে এশিয়ান কোনো কান্ট্রির বিলং করে। চেহারাতে কিন্তু সেই ভাবটা ফুটে ওঠে যে কে কোন এলাকায় বিলং করে। তো আমি কাছে গিয়ে এগিয়ে কথা বললাম। দেখলাম যে মেয়েটা একদম ফুল ড্রেস আপ পরা, হিজাব পরা। আমি তাকে শুধু একটা প্রশ্নই করলাম যে বিং ইন আমেরিকা তুমি এটাকে কিভাবে কন্টিনিউ করছো, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? সে আমাকে একটা ছোট্ট কথা বলল, আঙ্কেল আই এম মুসলিম। আলহামদুলিল্লাহ, সে একটা কথাই বলেছে যে স্যার
আমি মুসলমান, এটাই আমার পরিচয়। দেশ টেশ আমার কাছে কোনো কিছু না, আমেরিকা হোক আর ইউরোপ হোক, আমি মুসলমান, আমাকে মুসলমান হিসেবেই বাঁচতে হবে। সুতরাং আমার কোড অফ কন্ডাক্ট, আমার ড্রেস সেই মুসলমানের ড্রেসের মতোই হতে হবে। তো সুতরাং আমরা যদি এই বিশ্বাস করি যে আমি মুসলমান, আমাদের মনে রাখতে হবে যে আমরা মুসলমান হিসেবেই যেন বেঁচে থাকতে পারি, আমাদের জীবনযাত্রা, আমাদের জীবনের পথ চলা যেন মুসলমান নিয়ম অনুসারেই হয়। আমি আশা করছি আমাদের আরেকজন আলোচক আছেন এখন, আমি আর বেশি দীর্ঘ সময় নিতে চাই না। এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, এবং আমি আশা করি এর চেয়ে ভালো অনুষ্ঠান ইনশাল্লাহ ভবিষ্যতে আরও হবে, যা আমাদের ধর্মীয় মূল্যবোধকে আরও উজ্জীবিত করবে এবং অনুপ্রাণিত করবে আমাদের ছাত্রদেরকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।